হ্যালো গাইস, কি অবস্থা সবার? আজকে আমি আপনাদের জন্য আবারও নিয়ে আসলাম নতুন একটি এক্সপ্লেনেশন ভিডিও। তো গাইস, ইদানিং আমার ভিডিও ওইরকম ভাবে রিচ পাচ্ছে না। আপনারা যদি এই এনিমেটা পছন্দ না করেন তাহলে আমি এই এনিমের এক্সপ্লেন বন্ধ করে দিব। তো আপনারা যদি এই এনিমের এক্সপ্লেন সম্পূর্ণ দেখতে চান তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দিবেন। আমি চাই আমার পরিশ্রমটা যেন বৃথা না যায়। তো এই এনিমের এক্সপ্লেনটা যদি সম্পূর্ণ দেখতে চান তাহলে সবাই একটু সাপোর্ট করবেন। আর আমার মনে হয় না আমি যেভাবে এই এনিমে এক্সপ্লেন করি আর কোথাও এরকম এক্সপ্লেন আপনারা পাবেন। তো আর কথা না বাড়াই, আজকে আমরা এক্সপ্লেন করব নিউ সাগা এনিমের এপিসোড 4। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই সিলদোনিয়া কাইলকে জিজ্ঞেস করে, তুমি আমাকে এটা বলো রাজকুমারী মিলেনার মৃত্যু কিভাবে হবে। বাই দ্য ওয়ে গাইস, এখানে বোধহয় আগের এপিসোডের কিছু সিন রিপিট করা হয়েছে, তো আমরা এগুলো স্কিপ করে এরপর থেকে এক্সপ্লেন করব। আর যারা যারা এই এনিমের আগের এপিসোডগুলো দেখেননি তারা এক্সপ্লেনগুলো চাইলে দেখে আসতে পারেন। এই এনিমেটার এক্সপ্লেনের উপর একটা প্লেলিস্ট আছে, প্লেলিস্টের লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখানেই আপনারা সবগুলো এপিসোড বাংলায় পেয়ে যাবেন। তো এখন গল্পে ফেরা যাক। কাইল সিলদোনিয়াকে বলে, আমি যখন ওকে বাঁচাতে যাব সেটা যেন সম্পূর্ণ আসল মনে হয়, কিন্তু এই অ্যাটাকটা কোথায় হবে সেটা আমি সঠিক জানি না, এজন্য আমায় রাজকুমারীকে চোখে চোখে রাখতে হবে। তখনই থ্যারন এসে বলে, আমি অনেক লোককে রাজকুমারীর শিডিউলের বিষয়ে জিজ্ঞেস করেছিলাম। তখন কাইল বলে, তুমি রাজকুমারীর শিডিউল দিয়ে কি করবে? থ্যারন বলে, কারণ আমি যেন তার সাথে দেখা করতে পারি। কাইল বলে, কি বললে? থ্যারন বলে, আর এজন্যই রাজকুমারী যখনই বিপদে পড়বে আমি হিরোর মতো গিয়ে তাকে তখন বাঁচিয়ে নেব। তখন কাইল বলে, আমিও অনেকটা এইরকমই করতে চেয়েছিলাম। তখন থ্যারন রেগে বলে, তুই কতটা খারাপ, বন্ধুর প্রেমে হাত দিতে চাস? তখন কাইল বলে, সিলদোনিয়ার ভবিষ্যৎ দেখতে পাওয়া অনুযায়ী রাজকুমারী আসলেই বিপদে আছে। এখানে কাইল এই বিষয়টা লুকোচ্ছে যে সবকিছু আগে সে হতে দেখেছে। তখন কাইল সিলদোনিয়াকে বলে, আমি ঠিক বলেছি তাই না? সিলদোনিয়া বলে, হ্যাঁ ঠিক বলেছো, রাজকুমারী আসলেই বিপদে আছে। থ্যারন বলে, তাই নাকি? এ তো চান্সে পাঁচ মারার মতো অবস্থা দেখছি, তার মানে ওই মেয়ের পিছু নিতে হবে, আর এই বিষয় তো আমি মাস্টার, মনে করো কাজ হয়ে গেছে। কাইল বলে, এ একদিন মেয়েদের হাতে মার খাবে। এরপর সিন চেঞ্জ হয়, আমরা দেখি একটি ঘোড়ার গাড়ি রাজ্য থেকে জঙ্গলের পথে যাত্রা শুরু করেছে, আর কাইলের গ্রুপ সেটা লুকিয়ে লুকিয়ে দেখছে। কাইল বলে, ওই যে তারা যাচ্ছে। তখন লিজে বলে, সত্যি কি রাজকুমারী মিলেনার জীবন বিপদে? তখন সিলদোনিয়া একটু পাট নিয়ে বলে, ভবিষ্যৎ দেখা আমার একটা স্কিল, আর আমার স্কিলের উপর কখনো সন্দেহ করবে না। তখন উর্জা বলে, কিন্তু আমরা এখন তাদের পিছু নিব কিভাবে? তখন সিলদোনিয়া একটা বাজ পাখি হয়ে যায়। লিজে বলে, এটা কি হলো? কাইল বলে, এ বাজ হয়ে ঘোড়ার গাড়ির ওপর নজরদারি করবে আর তারা বুঝতেও পারবে না। সিলদোনিয়া বলে, তলোয়ারের মধ্যে থাকা ওই জেমস্টোনই হলো আমার আসল রূপ, আর তুমি আমাকে যে মানুষ রূপে দেখতে পাও, এছাড়া আমার যত রূপই আছে এগুলো সব আমার ম্যাজিক্যাল পাওয়ার দিয়ে তৈরি, আর এগুলো আমি আমার প্রয়োজন মতো ব্যবহার করে থাকি। তখন আমরা দেখতে পাই সিলদোনিয়ার চোখ, ওই বাজ পাখির চোখের সাথে কাইলের তলোয়ারের জেমস্টোন কানেক্ট করা রয়েছে। কাইলের তলোয়ারের জেমস্টোনের মাধ্যমে তারা সবকিছু দেখতে পাচ্ছে। তখন কাইল তার জেমস্টোন দেখে বলে, তার সাথে কিছু গার্ডও আছে, আশা করি তারা স্কিল্ড হবে। তখন উর্জা কাইলের সোয়ার্ড দেখে বলে, কি চমৎকার একটা বিষয়, এটা সঠিকভাবে ব্যবহার করতে পারলে একটা অস্ত্রের থেকেও অনেক বেশি শক্তিশালী। এরপর তারা পকপক করতে শুরু করে, তারা অনেক ফালতু কথা বলছিল। তখনই সিলদোনিয়া বলে, দুজন লোক রাজকুমারীর গাড়ি থামিয়ে রাজকুমারীর সকল গার্ডকে মেরে ফেলে। তখনই কাইল বলে, জলদি চলো। ওই সময় আমরা দেখি রেড ড্রেস পরা দুজন লোক সকল গার্ডকে মেরে দিয়ে তারা একটা থলির মতো কি যেন বের করে, আর সেইটা দিয়ে তারা একটা ম্যাজিক কাস্ট করে। গাইস, আপনারা এই বিষয়টাকে অবশ্যই মনে রাখবেন। এরপর কাইল দ্রুত ওই স্থানে চলে আসে এবং রেড ড্রেস পরা ওই দুজন লোককে মেরে অজ্ঞান করে দেয়, তারপর তাদের দুজনকে বেঁধে রাখে। তখন থ্যারন রাজকুমারীকে দেখে বলে, রাজকুমারী জীবিত আছে, কিন্তু সে এখনো বেহুশ। তখন কাইল বলে, মনে হয় বিপদ এখনো যায়নি, থ্যারন রাজকুমারীর পাশেই থেকো। তখন আমরা দেখি জঙ্গল থেকে কতগুলো নেকড়ে ওই পথে উঠে আসে এবং ওই নেকড়েগুলো কাইলের গ্রুপের ওপর আক্রমণ করে দেয়। তখন কাইলের গ্রুপ ওই নেকড়েগুলোর সাথে লড়াই করতে শুরু করে। এরই মধ্যে ওই নেকড়েগুলো বেঁধে রাখা সৈনিকগুলোকে খেতে শুরু করে। তো ওই সময় আমরা দেখি তখন তারা সবাই একটা চরম বিপর্যয়ের মুখে পড়ে, কারণ তাদের চারদিক থেকেই নেকড়েরা হামলা করেছে। কাইল বলে, থেরন তুমি কি এই ঘোড়ার গাড়িটা চালাতে পারবে? থেরন বলে, সম্ভব নয়, ঘোড়ার গাড়ির রশি কে যেন কেটে দিয়েছে, ঠিক করতে সময় লাগবে। তখন তারা একটি ভয়ঙ্কর আওয়াজ শুনতে পায়। উর্জা বলে, এখন এটা আবার কি? ওই সময় আমরা থেরনের সামনে অনেক বড় বড় দুটি ক্রিয়েচার দেখতে পাই। কাইল বলে, আমি জানতাম এরা আসবে। তখনই সিলদোনিয়া বলে, তুমি ঠিক বলেছিলে, হাইড্রা এসে পড়েছে। ওই সময় কাইল থিরনকে কমান্ড দেয়, থিরন রাজকুমারীর নিরাপত্তা অনেক জরুরি, তুমি রাজকুমারীর খেয়াল রাখবে, আর উর্জা এবং লিজে তোমরা থিরনের সহযোগিতা করবে। তখন উর্জা বলে, তুমি হাইড্রার সাথে একাই ফাইট করবে? কাইল বলে, হাইড্রাকে হারানোর জন্য এটাই একটা সুযোগ, আর এটা মিস করা যাবে না।
এরপর কাইল ওই স্থান থেকে চলে যায়। তখন লিজে এবং উর্জা তাদের সর্বোচ্চ দিয়ে ফাইট করতে শুরু করে। এরপর সিন চেঞ্জ হয় কাইলের দিকে। সিলদোনিয়া কাইলকে বলছে, তুমি কি একা একটা হাইড্রাকে হারাতে পারবে? কাইল বলে, এটা হাইড্রার মাথা দেখে বলা যাবে সে কতটা শক্তিশালী। এর আগে আমি 3 মাথাওয়ালা একটা হাইড্রাকে হারিয়েছি। এরপর আমরা ওই হাইড্রাটিকে দেখতে পাই। ওই হাইড্রার মাথা ছিল অনেকগুলো, কিন্তু কাইল শুধু 3 মাথাওয়ালা একটা হাইড্রাকে হারিয়েছিল। তাই এই হাইড্রাটিকে দেখে কাইল একটু ঘাবড়ে যায়। তখন সিলদোনিয়া জিজ্ঞেস করে, এখন কি করব তাহলে? আমরা কি পালিয়ে যাব? কাইল বলে, পালানোর সময় অনেক আগেই চলে গেছে। তাহলে তোমার 8টা মাথা, ঠিক আছে, এখন ফাইট করা ছাড়া আর কোনো উপায় নেই। এরপর কাইল লড়াই শুরু করে। কাইল লড়াই করতে করতে বলে, অবশ্যই হাইড্রার চাল বোঝা খুবই সহজ, কিন্তু এর বডির উপরের লেয়ার এতটাই শক্ত যে তলোয়ার দিয়ে সহজে এগুলোকে ভেদ করা সম্ভব নয়। এর থেকেও ভয়ঙ্কর এর বিষাক্ত ধোঁয়া। তখনই ওই হাইড্রাটি কাইলের উপর অনেকগুলো বিষাক্ত গ্যাস ছাড়ে। এরপর কাইলের উপর থেকে বিষাক্ত ধোঁয়া সরে গেলে কাইল বলে, ড্র্যাগন লেদারের এই পোশাকটি বিষাক্ত ধোঁয়া থেকে আমাকে রক্ষা করবে। এরপর কাইল ওই হাইড্রা নামক ক্রিয়েচারটির দিকে একটা ম্যাজিক স্টোন ছুঁড়ে মারে। এতে ওই হাইড্রার একটি মাথা বরফে পরিণত হয়। তারপর কাইল আবার আরেকটি বিস্ফোরক ম্যাজিক স্টোন ওই হাইড্রাটির দিকে ছুঁড়ে মারে। অনেক বড় বিস্ফোরণ হওয়ার পর কাইল হাইড্রার একটি ধর আলাদা করে দেয়। তখন সিলদোনিয়া বলে, সাবাস, যা ভেবেছিলাম তার থেকে অনেক ভালো ফাইট করছো। কাইল বলে, কারণ আমি সম্পূর্ণ প্রস্তুত হয়ে এসেছি। কিন্তু তখন আমরা দেখি ওই হাইড্রার কেটে যাওয়া মাথাটি আবার ঠিক হয়ে যায়। কাইল বলে, এই মনস্টারে তো দেখি তেজ অনেক। এরপর সিন চেঞ্জ হয় লিজে, উর্জা এবং থেরনের দিকে। তারা এখনো ওই নেকড়েগুলোর সাথে লড়াই করছে। লিজে রেগে বলে, কি একটা অবস্থা, এগুলো শেষ হচ্ছে না কেন? উর্জা বলে, আমার তো কাইলের জন্য চিন্তা হচ্ছে, সে একা ওই হাইড্রার সাথে লড়তে পারবে কিনা। লিজে বলে, আগে আমাদের এই নেকড়েগুলোকে খতম করতে হবে। এরপর আবার সিন চেঞ্জ হয় কাইলের দিকে। কাইল হাইড্রাকে ফ্রিজ করার জন্য তার শেষ লিজার্ড স্টোন ওইটার দিকে ছুঁড়ে মারে, কিন্তু হাইড্রাটি ফ্রিজ হওয়ার পরও তার শক্তি ওই স্টোনটি থামাতে পারে না। কাইল বারবার ওই হাইড্রার মাথাগুলো কেটে দিচ্ছে, কিন্তু ওই হাইড্রা অনেক দ্রুত রিজেনারেট হয়ে যাচ্ছে। তখন কাইল বলে, বিষয়টা তো বিরক্তিকর, এটা 3 মাথাওয়ালা হাইড্রার থেকে অনেক দ্রুত রিজেনারেট হচ্ছে, এর শক্তি তো কমছেই না, মনে হয় এর হার্টের উপর অ্যাটাক করলে কোনো একটা প্রভাব পড়বে। এরপর কাইল তার শক্তিকে বুস্ট করে। এতে অনেক দ্রুত ওই হাইড্রাটের সামনে গিয়ে সে তার বুকের উপর অ্যাটাক করে। তারপর কাইল একটা বিস্ফোরক স্টোন ওই হাইড্রার ভিতর ঢুকিয়ে দেয়। এতে ওই হাইড্রাটি ব্লাস্ট হয়ে যায় এবং ওই স্থানেই ওই হাইড্রাটি মারা যায়। তখন সিলদোনিয়া বলে, এখন আমি বুঝেছি, তুমি ওই ম্যাজিক স্টোন হাইড্রার ভিতরে ঢুকিয়ে দিয়েছো। কাইল বলে, হ্যাঁ, প্রথমে কোনো কাজ হচ্ছিল না, তাই এই দ্বিতীয় কৌশলটি অবলম্বন করতে হলো। সিলদোনিয়া বলে, যাই হোক, বিস্ফোরণটা অনেক বড় ছিল। কাইল বলে, এখানে সম্পূর্ণ বিষয়টা গতি আর শক্তির উপর নির্ভর ছিল। এরপর সিন চেঞ্জ হয়। আমরা দেখি লিজে এবং উর্জা তারাও সব নেকড়েকে খতম করে দিয়েছে। তখন উর্জা বলে, চলো কাইলের কাছে যাওয়া যাক। তখনই কাইল ওই স্থানে এসে পড়ে। লিজে বলে, তুমি কি ঠিক আছো কাইল? উর্জা বলে, তুমি একাই ওই হাইড্রাকে মেরে দিয়েছো? তখন কাইল একটু ভাব নিয়ে বলে, ওইটা তো আমার বা হাতের খেলা ছিল, অবশ্য পরিশ্রম করতে হয়েছে। তখন উর্জা এবং লিজে বলে, তোমার থেকে অনেক দুর্গন্ধ আসছে। এরপর তারা দুজন কাইলের থেকে পালিয়ে যায়। তখন লিজে বলে, তুমি গিয়ে গোসল করে আসো, এর আগে আমাদের সামনে আসবে না। তখন সিলদোনিয়া কাইলকে উস্কানি দিয়ে বলে, তুমি কি ভেবেছিলে দুজনে এসে তোমাকে জড়িয়ে ধরবে? কাইল বলে, তুমি একটু চুপ থাকবে। এরপর কাইল থেরনকে জিজ্ঞেস করে, রাজকুমারী কি ঠিক আছে? থেরন বলে, রাজকুমারী এবং তার দাসীদের এখনো জ্ঞান ফেরেনি, মনে হয় তাদেরকে ঘুমের ওষুধ দেওয়া হয়েছে। তখন কাইল রাজকুমারীকে পরিদর্শন করে এবং উর্জা রাজকুমারীর জ্ঞান ফেরানোর জন্য একটি হিলিং পোশন পান করায়। এরপর থেরন কাইলকে একটি থলি দিয়ে বলে, দেখো আমি কি পেয়েছি। গাইস, আমি প্রথমে বলেছিলাম যে এই থলিটাকে আপনারা অবশ্যই মনে রাখবেন। তখন থেরন আরো বলে, তারা এটা আবার খুলে রেখেছে। তখন কাইল বলে, ও তাহলে তারা এর মাধ্যমে মনস্টারগুলোকে আকর্ষণ করে রাজকুমারীকে হত্যার প্রচেষ্টা করেছে। তার মানে রাজকুমারীর মৃত্যু একটা দুর্ঘটনা ছিল না, এটা ছিল একটা পরিষ্কার হত্যার পরিকল্পনা, যাকে দুর্ঘটনার রূপ দেওয়া হয়েছে। এরপর আমরা দেখি হত্যাকারী ওই 2 জন লোককে দেখানো হয়। এর মধ্যে আমি বলেছিলাম যে আপনারা এই লোকটিকে অবশ্যই মনে রাখবেন, যে ব্যক্তিটা দাঁড়িয়ে আছে, আর সে একজন কমান্ডার। অন্যদিকে যে বসে আছে সে হলো রাজকুমারী মিলেনার সৎ ভাই রাজকুমার গারেনাস। রাজকুমার বলছে, আরো লোক পাঠাও। এরপর আবার সিন চেঞ্জ হয় কাইলের দিকে। আমরা দেখি রাজকুমারীর জ্ঞান ফিরেছে। রাজকুমারী বলছে, আমি কি জীবিত আছি? উর্জা বলে, বেশি চিন্তিত হবেন না। রাজকুমারী বলে, ভেবেছিলাম আর কখনোই চোখ খুলতে পারবো না, কিন্তু ভাগ্য আমাকে আরেকটি সুযোগ দিয়েছে। আপনারাই কি আমাদের জীবন বাঁচিয়েছেন? তখন থেরন লাফিয়ে উঠে বলে, আমি বাঁচিয়েছি, আমি আপনার জীবন বাঁচিয়েছি। ওই সময় লিজে থেরনের পেটে একটা ঘুষি মেরে থেরনকে বসিয়ে দেয়। এরপর কাইল সম্মানের সাথে রাজকুমারীর সামনে ঝুঁকে যায়। কাইল বলে,
আমার নাম কাইল লেনার। আমরা পাশ দিয়েই যাচ্ছিলাম, তখনই আমরা দেখতে পাই আপনাদের উপর মনস্টার এবং ডাকাতের হামলা হয়েছে, আর তাই আমি এবং আমার বন্ধুরা মিলে আপনাকে সাহায্য করেছি। তখনই রাজকুমারীর দাসী লাফিয়ে এসে কাইলের সামনে পড়ে। সব ফাইট শেষ হওয়ার পর এখন এসে বলে, আপনারা কারা? রাজকুমারী দাসীকে বলে, চিন্তা করো না, সব ঠিক আছে, এরাই আমাদের জীবন বাঁচিয়েছে। তখন দাসী বলে, কিন্তু রাজকুমারী, অপরিচিত কাউকে এভাবে চোখ বন্ধ করে বিশ্বাস করাটা কি ঠিক হবে? তখন রাজকুমারী কাইলকে বলে, আমি আপনাদের জন্য কৃতজ্ঞ, আপনারা যদি না থাকতেন হয়তো আমরা এখন বেঁচে থাকতাম না। তো বিপদ তো এখন কেটে গেছে, তাই না? কাইল বলে, বিপদ তো কেটেছে ঠিকই, কিন্তু বাহিরের দৃশ্য খুবই ভয়ানক। রাজকুমারী বলে, কোনো অসুবিধা নেই, আমি আমার নিজের চোখ দিয়ে দেখতে চাই। তারপর তারা সবাই বাইরে এসে পড়ে। তখন রাজকুমারী কাইলকে জিজ্ঞেস করে, আমরা তো আর্চিন থেকে সানিস যাওয়ার পথেই আছি, তাই না? কাইল বলে, হ্যাঁ ঠিক বলেছেন। রাজকুমারী বলে, সব গার্ডকে কি মেরে ফেলা হয়েছে? কাইল বলে, হ্যাঁ, আমরা আসার আগেই সবাইকে মেরে ফেলা হয়েছে। তখন লিজে বলে, রাজকুমারীকে তো আগের থেকে অনেক আলাদা মনে হচ্ছে। তখনই সিলদোনিয়া বলে, কাইল সাবধান, আর্চানের সেনারা আমাদের দিকে ছুটে আসছে। তখনই কাইল রাজকুমারীকে বলে, রাজকুমারী মিলেনা, রাজদরবারের অনেক সৈনিক আমাদের দিকে অনেক দ্রুত এগিয়ে আসছে। তখনই রাজকুমারী মিলেনা সবাইকে বলে, সবাই শোনো, আমাদেরকে এখান থেকে দ্রুত সরে যেতে হবে। তারা শুধু আমাকে নয়, আমাদের সবাইকে হত্যা করবে। কাইল বলে, কি বলছেন? তারা তো আপনারই সেনা, তাই না? আপনার সাহায্য করার জন্যই আসছে হয়তো। রাজকুমারী মিলেনা বলে, সাহায্যের জন্য? এটা তোমার সম্পূর্ণ ভুল ধারণা। দ্বিতীয় ব্যাটালিয়নের কমান্ডার, যে আমাকে জীবিত দেখতে চায় না, তার নাম জেনদোস। আমি আপনাদের আগের এপিসোডে বলেছিলাম যে এই ব্যক্তিকে অবশ্যই মনে রাখবেন। কাইলের সাথে এর একটা গভীর সম্পর্ক রয়েছে। তো এরপর কাইল বলে, ওই লোকটাই যে ওই দিন আপনার সাথে ছিল। তখন রাজকুমারী মিলেনা তার এক দাসীকে কমান্ড দেয়, সবগুলো ডেড বডিতে আগুন লাগিয়ে দাও। রাজকুমারী মিলেনা বলে, জেনতোস আমার পিছনে লেগে রয়েছে, পুড়ে যাওয়া এসব ডেড বডি দেখে সে বুঝতে পারবে না আমি বেঁচে আছি কিনা। এতে আমরা পালিয়ে যাওয়ার আরেকটা সুযোগ পেয়ে যাব। এরপর রাজকুমারী সবকিছু প্রস্তুত করে কাইলদেরকেও তার সাথে নিয়ে যায় এবং বলে, তোমরা আমার সাথে আসো, পথে যেতে যেতে সবকিছু তোমাদের খুলে বলবো। ওই সময় থেরন তার হাতে থাকা থলিটা ওই আগুনের মধ্যে ফেলে দেয় এবং বলে, এখন মনস্টাররা সব এখানে চলে আসবে, এতে আমরা আর একটু সময় পেয়ে যাব। এরপর তারা তাদের ঘোড়ার গাড়ি নিয়ে যাত্রা শুরু করে। এখানেই এই এপিসোডের সমাপ্তি। কিন্তু এই এপিসোডটা শেষ করার আগে আমি কিছু কথা বলি। কাইল সম্পূর্ণ দুনিয়াকে রক্ষা করতে চায় ডিমনদের হাত থেকে, কিন্তু এখানে তো মানব জাতির মধ্যেই সম্পর্ক ঠিক নেই। তার নিজের রাজ্যের সম্পর্ক ঠিক করতেই তো সে এখন ব্যস্ত, আর ডিমন কখন মারবে? যাই হোক, গল্প এখনো বহুদূর। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং পাশেই থাকবেন এরকম এনিমে এক্সপ্লেনের জন্য। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।